ময়মনসিংহের ভালুকায় উৎসের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করল প্রশাসন। বিনামূল্যে দেওয়া হলো বাহারি নামের নান্দনিক চায়ের দোকান। মহাসড়ক দখলমুক্ত রাখতে কঠোর প্রশাসন। ময়মনসিংহের ভালুকায় যানজট কমানো এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উদ্যোগ নেয় প্রশাসন। উচ্ছেদ করা হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ চা দোকান। এতে কর্মহীন হয়ে পড়ে অনেক দোকানি। ক্ষতিগ্রস্ত দোকানীদের পুনর্বাসন করতে এগিয়ে আসে প্রশাসন। শর্ত সাপেক্ষে ২৬ জন দোকানের মধ্যে বিতরণ করা হয় পরিবেশ বান্ধব চায়ের দোকান। এতে সুন্দর হয়েছে পরিবেশ এবং সড়কে ফিরেছে শৃঙ্খলা। মহাসড়ক দখল করে দোকানপাট গড়ে উঠলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। চায়ের দোকানগুলোর নামের দিকে তাকালেই আটকে যাবে চোখ। বনলতা, প্রীতিলতা, ছায়াবিথি, কত কি। রাস্তার পাশে এমনই বাহারি নামের টি স্টল চোখে পড়বে ময়মনসিংহের ভালুকায়। যানবাহন ও পথচারীদের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মহাসড়কের পাশের অবৈধ চা দোকান উচ্ছেদ করে উপজেলা প্রশাসন ও পৌরসভা। উচ্ছেদের পর দোকানিরা কর্মহীন হয়ে পড়লে এগিয়ে আসে প্রশাসন। মাত্র ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে গাছের টব, ঝুড়ি ও পরিবেশ সুন্দর রাখার শর্তে ২৬ দোকানিকে দেওয়া হয় পরিবেশ বান্ধব চায়ের দোকান। নতুন দোকান পেয়ে খুশি দোকানিরা। আমার বলা হয়েছে যে ডাস্টবিন, ঝুড়ি এবং দোকানের দুই পাশে দুটো ফুলের টব রাখতে হবে। আমরা সংগ্রহ করবো। কালকে তো বাক্স ফলাইছি, মানে কালকে সংগ্রহ করবো, মানে আস্তে আস্তে মানে ঝুড়ি এগুলা হকে আছে। আর ১০ ফুট পরিষ্কার রাখতে বলছি। আমরা আগে এলোমেলো দোকানদারি করছি, ওখান দোকান সাজানো অনেক সুন্দর দেখা যায়। মানুষ আসে সুন্দরভাবে চা খা। আগে যে দোকানপাট আছেন সেগুলি খুব অগলিস আছেন, ঠিক মতো দোকানদারি করতেছি না। এখন নির্বাহী অফিসার স্যার সে আমার একটি দোকান দিছে, আমি খুব সুন্দর হেফাজতে করতেছি। এখন সড়কের পাশে নেই দোকানের ফেলা নোংরা আবর্জনা। সুন্দর পরিবেশ ও স্বচ্ছন্দে সড়কে চলাচল করতে পারায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। আমাদের ভালুকা বাস স্ট্যান্ডের ওভারব্রিজের নিচে চা খাওয়ার একটা পরিবেশের দরকার, ঠিক আছে? এতে সুন্দর একটা পরিবেশ হয়েছে। হ্যাঁ, এখানে আমরা চা পান সুন্দরভাবে পরিবেশ গুছায় খাইতে পারতাছি। আমরা প্রায় আসি না, থাকতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে গোছানো সব। এই দোকানগুলো করাতে আগের সাথে অনেক ভালো হয়েছে, ঠিক আছে? কারণ আগে দেখা গেছে অনেক জায়গা নিয়ে করছিল, পরিবেশ তো গেজাটিয়ে হয়ে আছে। এখন বর্তমানে শুরু করে সুন্দর করে দিচ্ছে পরিবেশ, দাঁড়ায় যার মতো নিয়ে চলে যাইতেছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মানবিক দিক বিবেচনা করে তাদের পুনর্বাসনের জন্য বিনামূল্যের দোকানগুলো দেওয়া হয়েছে। দোকানের চারপাশের পরিবেশ সুন্দর রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। যে অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় অনেক রোগী মারা গেছেন শুধু এই জ্যামের জন্য, যে জিনিসটি আমাকে নাড়া দিয়েছে। এবং আমরা প্রথমেই ভালুকা ওই বাসস্ট্যান্ড থেকে শুরু করে ৫ রাস্তা পর্যন্ত অবৈধভাবে যে সকল দোকানপাট ছিল ফুটপাতে, আমরা তাদেরকে উচ্ছেদ করেছি। উচ্ছেদ করা যেমন আমাদের একটি দায়িত্ব, একই সাথে যারা এখানে কর্মহীন হলো তাদেরকে পুনর্বাসন করাও আমাদের দায়িত্ব। প্রতিটি নাগরিককে নিয়েই সরকার ভাবে। সেই দৃষ্টিকোণ থেকে সেখানে বিচ্ছিন্নভাবে যে ফলের দোকানগুলো ছিল, আমরা তাদেরকে ভালুকা পৌর ফল মার্কেট নামে একটি মার্কেট করে দিয়ে তাদের পুনর্বাসন করেছি। এবং যে সকল চায়ের দোকান ছিল তাদেরকে যেখানে স্থাপন করলে জ্যাম হবে না সেরকম সুবিধাজনক স্থানে স্থানীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং আপনার ভালুকা পৌরসভার ব্যবস্থাপনায় তাদেরকে আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি। এমন উদ্যোগ একদিকে যেমন সড়কে ফিরিয়েছে শৃঙ্খলা ও সৌন্দর্য, অন্যদিকে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত দোকানিরা দেখেছেন আশার আলো।